আসসালামু আলাইকুম দাদারা আবুরা, কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এগুলো হচ্ছে কলই শাক। তো বাজার থেকে কিনে আনছিল 2 আটি শাক। তার শাকে অনেক বাড়তি শাকও ছিল। শাকগুলো আমি ভালো করে বাচ্চা আগাগুলো নিছি, আর ওগুলো আমি ফেলে দিছি। তো এগুলো তো টোকানোর শাক না, তাই বাছতে হয়। আর ক্ষেতের টোকানোর শাকগুলো বাছতে হয় না। তো শাকগুলো আমি বাচ্চা ভালো করে ধুয়ে একটু পানি ঝরাই নিলাম। তারপরে যে কুচি কুচি করে কাটলাম, কারণ শাকগুলো আগে পানি ঝরাই নিলে কোটার পরে ধুইলে দেখা গেছে ভালো লাগে না, তাই আগেই আমি ধুয়ে রাখছি। তো কড়াইতে যে তেল, পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেস্টটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম। এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো আমার যখন পেস্টটা লাল লাল করে ভাজা ভাজা হইবে, তখন আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়া আমি এই যে কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম। এখন একটু হালকা পানি বের হয়েছে, তো পানিটা আমি টানাইলাম কিছুক্ষণ জাল কইরা। আর শাক আমি ঢাকবো না, আর কোনো শাকে ঢাকি না, কারণ শাক ঢাকাও লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো এই তো অনেক সেদ্ধ হয়ে গেছে, দেখেন একদম কমে আসছে, এই যে হয়ে গেছে। পানিটা একদম শুকিয়ে গেছে, এখন কোনো পানি নেই। তো এইভাবে এখন আমি আর কি 2টা ডিম ভেঙে দিলাম। আর আমাদের এলাকাতে এভাবে ডিম দিয়ে কলই শাক খায়, কারণ খেতে অনেক ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন। আর কারা কারা কলই শাকের ডিম দিয়ে খাইছেন কমেন্টে জানাবেন। আমরা তো সব সময় খাই, আর ডিম না দিলে আমাদের এলাকায় খাবেই না, আর আমাদের ঘরেও খাবে না, তাই আমি ডিম দিলাম। আর 2টা ডিম দিছি। এখানে শাকের পরিমাণটা কম ছিল। আপনারা শাকের পরিমাণ বেশি থাকলে বেশিও দিতে পারেন, কম থাকলে কমও দিতে পারেন। তাতে শাক দিয়ে আমার শাক রান্না করাটা হয়ে গেছে। তো আমি এই যে একটা পিলার ভিতরকে ঢেলে নিলাম। আর কে কে কলই শাক খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো এখানে 2-3টা আমি টালামরিচ দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার রান্না করাটা। আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।